নিয়ে ভাবনা করো। এ কথাটা কে বললো? তোরে বলো দেখি। ভগবান। হ্যাঁ, তুমি আমাকে নিয়ে ভাবনা করো, এ কথা বললো ভগবান। এর জগতের জীব, তুমি আমাকে নিয়ে ভাবনা করো, ভগবানের উপাসনা করো, ভগবানের ভজনা করো, ভগবানের ভাবনার জগতে ঢোকো, ভগবানকে নিয়ে চিন্তা করো, ব্রহ্মের উপাসনা করো। তুমি ভগবান নিয়ে চিন্তা করো। তুমি যদি আমাকে নিয়ে চিন্তা করো, তাহলে তুমি যথা সর্বস্ব পরিহার করে তুমি আমাকে নিয়ে চিন্তা করতেছ, তাহলে অবশ্যই আমি যেহেতু তোমার অভিভাবক, আমি তোমাকে পাঠিয়েছি ধরাধামে, তাহলে তোমাকে নিয়েও আমারও ভাবনা হবে। হরে কৃষ্ণ। আমার সন্তান যদি আমার জন্য ভাবে, আমার কি ভাবনাটা সন্তানের জন্য হবে না বাবা? সে কথাটাই ভগবান বললেন, তুমি আমাকে ভাবনা করো, তাহলে আমি তোমাকে নিয়েও ভাববো। তোমার কি লাগবে সে দায়িত্ব আমার। আজকে তাদের ছোট সন্তান আছে, ওই সন্তানের ভাবনা আমরা যারা অভিভাবক আছি তারা ভাবি না। আমার ছেলেটা স্কুলে যাবে, আজকে 10 টাকা তাকে দিতে হবে, তাকে খাতা কিনে দিতে হবে, তাকে বই কিনে দিতে হবে, তার স্কুলের বেতন দিতে হবে। এ ভাবনাটা কি ওই ছেলেটা ভাবে, না ওর পিতা মাতা অভিভাবক ভাবে? পিতা মাতাই ভাবে। ওই জুতাগুলো একটু পিছিয়ে ওই জন্য বলে গেলেন, হে জগতের মানুষ, তোমরা আমাকে নিয়ে ভাবো, তাহলে আমি তোমাদের নিয়ে ভাববো। এ জগতে তোমার আর কোনো অভাব থাকবে না। ভগবান চিনতে ভালো লাগে না, কৃষ্ণ কৃষ্ণ করলে কি আমার জীবন চলবে? হরিবাসরে গেলে কি আমার হবে? হরিবাসরে গেলাম না, অথচ ওই দিক দিয়েই সাইড দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি, কিন্তু হরিবাসরে ঢুকলাম না। সাধুগুরু বৈষ্ণব কিংবা পিতামাতা, ঘরে পিতামাতা আছে, যাওয়ার সময় ব্যবসায় গেলাম, যাওয়ার সময় বাবাকে একটা কথা বলেও গেলাম, এটা কি সন্তানের কর্তব্য না? তুমি আমাকে নিয়ে ভাবো, আমি তোমাকে নিয়ে ভাববো। তোমার সালোয়ার লাগবে না কামিজ লাগবে, না মেসকি লাগবে, না শাড়ি লাগবে, না ধুতি লাগবে, আমি ভাবনা করি। ভাবনার জগতে প্রবেশ করে, ভাব সারা লাভ হবে না মন, ভাব সারা লাভ হবে না মন, চুবনি খায় সগনা গাঙ্গে, ভাব করো মন একজন ভাবুকের সনে, ভাব করো মন একজন ভাবুকের সনে। ভাব ছাড়া কিন্তু লাভ হবে না, ভাব থাকতেই হবে, ভাবনার জগতে তোমাকে প্রবেশ করতেই হবে। ভাবনার জগতে প্রবেশ না করা পর্যন্ত তুমি ভাবের মানুষও হবে না, ভাবের ভাবনার বিগ্রহ তুমি পাবে না। যাদের ভাব ধরেছে, ভাবনার জগতে তারা প্রবেশ করে গলায় মালা দেয়, ভাবনার মধ্যে ঢুকে গেছি, মাথাটা নাড়িয়ে করি, শিখে রাখলেন, দেখতে খারাপ লাগে, তারপরেও বুদ্ধি নেই। তারা কি হলো? ভাবনার জগতে প্রবেশ করছে। কাকে নিয়ে? আমার ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ভাবনা করতেছে, আমার মহাপ্রভুকে নিয়ে ভাবনা করতেছি আমরা। তাই মহাপ্রভু শিখে রেখেছিল, তাই আজকে আমরা রাখতে হয়। তাহলে ভাবনার জগতে না প্রবেশ করা পর্যন্ত মাথা মারিয়ে পিঠে কি হোক শিখে বন্ধন করে দেওয়া তাকে শিখে রাখবে? রাখবে। ভাবের জগতে যখন প্রবেশ করবে তখন বলবে যেন, তাহলে ওই সেই ভাবের মানুষটাকে পাইতে গেলে আমাকে সেই ভাবের রাস্তায় উঠতে হবে, তখনই কেবল ইহা করা সম্ভব।
এই যে ধুতি পরে, এই যে উত্তরা গায়ের দেয়, সারা রাত বসে থেকে কীর্তন শ্রবণ করতেছে, ভাবনার জগতে না প্রবেশ করা পর্যন্ত ইহা কি সম্ভব হয়েছে? হয়নি। তাই তুমি ভাবের জগতে প্রবেশ করে আমাতে তুমি ভাবনা করো, আমিও, তুমি এমন একটা কর্ম করে দেখাও যে আমার যেন ওই কথাটা তিলে তিলে মনে দেয়। আচ্ছা, আমি যেহেতু গুরুবর্গ, আমি গুরুবর্গ দিয়েই কথা বলি। আমি গুরুদেবের দায়িত্ব নিয়ে, আমার বাবা ঠাকুরের দায়িত্ব নিয়ে আমি আসছি জগতে, যতটুকু পারি ঠাকুরের কৃপা হয়েছে ততটুকু দৌড়াই, দ্বারে দ্বারে নাম বিলাই। এই কর্মে আমি যদি ভাবের ঘরে যদি না ডুবি, আমি কতক্ষণ লাস্টিং করতে পারবো এই রাস্তায়? পারবো? আমার থাকতে পারবে কি তুমি আমার মতো? পারবে না। এটা ভাবনার জগৎ। এই ভাবের জগতে প্রবেশ করো, তুমি আমাকে নিয়ে ভাবো, আমিও তোমাকে নিয়ে ভাববো। তোমার কি কি লাগবে সব দায়িত্ব আমার। আমরা সেই ভাবনার জগতে চলতে চলতে, ওই যে সুবুদ্ধি ছিল রাজার কুবুদ্ধি ধরিল, ভালোই চলছিল। সন্ধ্যা প্রদীপ দেই, পূজা অর্চনা করি, 2-4টে সাধু ভক্তের সেবাও দেই, হ্যাঁ, গুরুদেব আসলে তারাও দর্শন করি। কিন্তু মনেতে কি বদমাইশি শুরু হলো, আর ওগুলো ভালো লাগে না। কি হলো? আর পুজো দিচ্ছি না, ঠাকুরের ভজনা করি না, আর সাধুগুরু আর ভালো লাগতেছে না, মনে শয়তানি ঢুকেছে। তুমি এগুলা বাদ দিয়ে এগুলা করেও কি তুমি পারবে? এগুলা দেবে তো ভগবান। নারদ একদিন এই মত্তধামে চলে আসছে, আসার পরে দেখে যে দুইজন মানুষ খুবই বৃদ্ধ, একজন মেয়ে মানুষ, একজন ছেলে মানুষ, পাশাপাশি বসে, স্বামী স্ত্রী হবে বটে, বসে দুইজনে চোখের জল মুছে কি যেন আলোচনা করতে। নারদ বুঝতে পারলো এবং জানলো যে আমাদের জনমটা এতই দুঃখের জনম, জীবনেও সুখ হলো, একদিন ভিক্ষা না করলে আমাদের পেটে অন্নও ঢুকলো। আমরা কি এতই পাপী? ভগবান আমাদের এগুলা কিছুই দিল না, এমন করে আমাদের দুঃখ দিল। নারদ এগুলা শুনে তারপরে বৈকুণ্ঠে আবার ভগবানের কাছে চলে গেল। ভগবান বলতেছে, নারদ তুমি কিছু বলবা? তুমি তো মত্তধামে গেলে, সেখানকার কি অবস্থা বলো। বলতেছে, কি আর বলি, দুইজন স্বামী স্ত্রী খুবই বৃদ্ধ, ওরা চোখের জল মুছছিল আর বলছিল যে আমরা এতই অপরাধী, আমরা এতই পাপি তাপি, আমাদের ভগবান খালি দুঃখই দিল, সুখ দিল না। ওরা খুব অনুনয় বিনয় করে কাঁদছিল। তাই আমার মনটাও তখন একটু ছোট হয়ে গেল যে তুমি ভগবান, তুমি নারায়ণ, তুমি বৈকুণ্ঠের অধিপতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি রাজ্যের অনন্ত কোটি জীবের তুমি একজন কর্তা। সবাইকে কত কি দিলা, কত জনাক ধন দিলা, কত জনাক 10তলা 20তলা বাড়ি করে দিলা, কত জনাক মাইক্রো দিলা, বাস দিলে, হেলিকপ্টার দিলে, প্লেন দিলে, দেয় নেই কত জনাক। তো ওই 2 জনাক তোমার কাছে এসে কি ভান্ডার শূন্য হয়ে গেছিল? মানে নারদের কথাটা যেরকম। হ্যাঁ, এখন
নারায়ণ বলতেছে, নারদ আমি যা জানি তুমি তো তা জানো না, আমি যাহা বুঝি তুমি তাহা বোঝো না, তুমি বাসনায় কষ্ট পাচ্ছ। তুমি যদি সেটাই মনে করো, যাও তোমার কি কি লাগবে ওদেরকে নিয়ে তা দিয়ে এসো, ওরা যেন আর দুঃখ ভোগ না করে। নারদ ধন ভান্ডারে ঢুকে হিরে মণি মুক্তা কাঞ্চন সোনা রূপে এগুলো ব্যাগ ভরে নিয়ে একটা বস্তা ভরে নিচ্ছে, যাচ্ছে ওই দুই ভক্তদের। হ্যাঁ, এখন তাগিদ দেওয়ার জন্য চলে যাচ্ছে। হ্যাঁ, যায় দেখে রাস্তা দিয়ে ওই বুড়ে আর বুড়ি দুইজন আসতেছে। তা আমি হলাম মহামণি, আমি হলাম ব্রহ্মাপুত্র, আমি এখন ওদেরকে এটা সরাসরি দেই কেমন করে। তো ওরা দুইজন আসতেছে রাস্তার মধ্যে, কাঁচা রাস্তা, রাস্তার মধ্যে ওই বস্তার মুখটা খুলে দিয়ে কিছু ধন সম্পদ বাহিরে আর সবগুলো ভিতরে এগুলো রাখছে, রাখিয়ে ঝোপের পাশে নারদ চুপ করে দাঁড়িয়ে আছে। ওরা তো এই দিক দিয়েই যাচ্ছে, নেবেই তো। এখন ওই জায়গায় এসে বুড়ে বুড়ি দুইজন বলতেছে যে জীবনে তো কষ্ট খুবই ভোগ করলাম। হ্যাঁ, আচ্ছা এ কানা মানুষ কেমন করে চলাফেরা করে দেখি আমরা দুইজনই একটু চোখ বন্ধ করে কানার ভাব ধারণ করে দেখি কতখানি রাস্তা যাওয়া যায়। বুড়ে বুড়ি ওটি এসে চোখ বন্ধ করে দুইজনই কানা সাজে একেবারে হিরে মুক্ত মানিকের বস্তার উপর দিয়ে মরে যাব খাল। হ্যাঁ, মানে বস্তার উপর দিয়ে ওই পাশে যায়। বুড়ে বুড়ি বলতেছে এখন চোখ খোল, খুব সুন্দর যাওয়া যায়। এখন ওরা তার পেছনে ব্যাগ করে গিয়ে ওই বস্তা নিতে আসবে, ধন সম্পদ নিতে আসবে, ওরা ওদের মতো চলে গেল। এখন নারদ মনে মনে চিন্তা করতেছে, সেই জন্য নারায়ণ বলল যে নারদ আমি যাহা বুঝি তুমি তাহা বোঝো না। হ্যাঁ, আমি যাহা জানি তুমি তাহা জানো না। সাধে তো এই কথা বলে নাই। হ্যাঁ, আসলে আমার ভগবান তো এক তো দুঃখ দেয় নাই, এই বেটি দুঃখ নিজেই নিচ্ছে। হ্যাঁ, এই একের দুঃখ কেউ দেয় নাই, আর কর্মগুণেই এই দুঃখ নিছে। তাই আমরা পূর্ব জন্মের স্বীকৃতি গুণে আমরা আজকে এখানে কেউ বা সুশ্রী, কেউ বা বিশ্রী, এ কথাগুলো বুঝতে পারছেন তো? কেউ বা সুন্দরী রূপবতী, কেউ বা সুন্দর পুরুষ রূপবান, কেউ বা ধনবান, কেউ বা গুণবান, কেউ বা দশ খ্যাতি। হ্যাঁ, এত এত ডাক্তারের ওষুধ খেলেন ভালো হলো না, ও ডাক্তার ওষুধ দিল আমার রোগ ভালো হয়ে গেল, এটাকে বলে যশ। তাহলে এগুলো আমরা পূর্ব জন্মের স্বীকৃতি গুণেই আমরা এগুলো পেয়েছি, দিয়েছে ভগবান তোমার কর্মগুণে। তবে সাবধান থাকি, যারা যশ খ্যাতি অর্জন করেছ, রূপশ্রী গুণ দর্শন পেয়েছ, তারা খুব সাবধান থাকিও। তুমি রূপের অহংকার করিও না, তুমি ধনের অহংকার করিও না। সকালবেলা রাজা, বিকেলবেলা ফকির। তুমি অবশ্যই জানিও আমি কৃষ্ণ সবই করতে পারি। হ্যাঁ, তাই তুমি সাবধান।